এই যে গোপালের বিগ্রহে আপনি দেখছেন, গোপাল হাত পেতে আছেন। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কোনো কিছুর অভাব নেই, কিছু অভাব নেই তার। কিন্তু একটা জিনিসের তিনি বড় কাঙ্গাল, তিনি প্রেমের বড় কাঙ্গাল, ভক্তির বড় কাঙ্গাল। যার বাবার নবলক্ষ ধেনু আছে, সে কি অন্যের বাড়িতে চুরি করবে গো? চুরি করার প্রয়োজন আছে? দধি মাখন খাওয়া অন্যের বাড়িতে গিয়ে চুরি করে? যার বাবার নবলক্ষ ধেনু আছে, তিনি দধি মাখন ছানা চুরি করতে যান না। এর মাঝে কতটা হৃদয়ের প্রেম মাখিয়ে রাখে ব্রজগোপীরা, ভক্তি মাখিয়ে রাখে সেটি গ্রহণ করার জন্য। এই জন্য এই গোপাল হাতটা পেতে তিনি জগৎ জীবকে জানাচ্ছেন, আমি বড় কাঙ্গাল, প্রেমের বড় কাঙ্গাল, ভক্তির বড় কাঙ্গাল। সব জায়গায় ভগবান বৃহৎ, কিন্তু ভক্তের কাছে তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। অনন্তময় ভগবান আজ ভক্তের কাছে তিনি বন্ধন স্বীকার করলেন, প্রেমের রশি দ্বারা বন্ধন। কার্তিক মাসে, দামোদর মাসে দাম বন্ধন লীলা আমরা শ্রবণ করি। দেখবেন দাম বন্ধনের চিত্রপটে আরতি করি, যশোদা অধুকলের মাঝে গোপালকে বেঁধেছেন। ভগবানকে কি বাধা যায়? এটা প্রেমের বন্ধন, এটা ভক্তির দড়ি দ্বারা বাধা। এই জন্য গোপাল হাতটা পেতে আছেন, লাড্ডুর জন্য নয়, আপেলের জন্য নয়, কলা কমলার জন্য নয়। তুমি ভগবানকে যা দিচ্ছ 56 ব্যঞ্জন, এগুলো ভগবান গ্রহণ করেন না। এর মাঝে কতটা হৃদয়ের প্রেম আর ভক্তি মাখিয়ে দিয়েছ, ভগবান কেবল সেটাই গ্রহণ করেন। এটি মুখ্য, ভক্তি ব্যতীত কিছুই লাভ সম্ভব নয়। এজন্যই গৌর হরি বলছেন, সে অধম কিছুই নাহি জানে, শাস্ত্র গ্রন্থ অনুশীলন করছে, ভক্তি নাই হৃদয়ে, প্রেম নাই, সে তো কিছুই জানে না, অধম সে, পতিত সে। নিরবধি ভক্তিহীন এ বেটা বাখানে, আজি পুঁতি ছিড়ব আমি, দেখো বিদ্যমানে। আজকে তার পুঁতি আমি ছিড়ব, তার পুঁতিটা আমি ছিঁড়ে ফেলবো। প্রতিদিন ভাগবত পাঠ করে, অথচ বৈষ্ণবকে মর্যাদা দিতে জানে না, সাধুকে মর্যাদা দিতে জানে না। মনে রাখবে, প্রসাদ পেলাম, নিরামিষ পেলাম, কিন্তু হৃদয় মাঝে শ্রদ্ধা আনয়ন করতে পারলাম না, গুরুজনকে সম্মান করলাম না, পিতা মাতাকে সম্মান করলাম না, স্বামীকে সম্মান করলাম না, শ্বশুর শাশুড়িকে সম্মান করলাম না। অথচ সাত্বিক আহার, নিরামিষ প্রসাদ পেলাম, কিছুই লাভ হবে না, কিছুই লাভ হবে না। হৃদয় যদি পরিষ্কার না হয়, অন্তর পরিষ্কার হলো না, কি হবে গো? কি হবে এসব দ্বারা? বাহির ভিতর এক না হলে মালা তিলক অকারণ, বাহির ভিতর যদি এক না হয়, কিছু লাভ হবে না। এই জন্য গুরুজনে করণতি, গুরুজনকে সম্মান করো, নতুবা তুমিও যেদিন গুরুজন হবে, তোমার সন্তানও তোমায় সম্মান করবে না। গতকাল বলেছিলাম না, কর্মফল বড় ভয়ানক, কেউ ছাড় পাবে না, কর্মফল থেকে কেউ ছাড় পাবে না। আমি যদি আপনাকে কষ্ট দেই, অক্লান্তই ভগবানকে কষ্ট দেয়া হবে, কারণ ভগবান আত্মারূপে আমার আপনার ভিতরে অবস্থান করছেন। এজন্য শ্রদ্ধা, সম্মান, ভক্তি, প্রেম এগুলোর বড় অভাব আজকের এই সমাজে। ইটের পর ইট মধ্যে মানুষ ইট, নেই কো স্নেহ, নেই কো ভালোবাসা। আমরা দিন দিন কৃত্রিম হয়ে যাচ্ছি, আমাদের সম্পর্কটা কৃত্রিম হয়ে যাচ্ছে। সুমন মহাপ্রভু ওঙ্কার দিয়ে বললেন, আজি পুঁতি ছিড়ব, দেখো বিদ্যমানে। শ্রীবাস পণ্ডিতের চরণে দেবানন্দ পণ্ডিত অপরাধ
করেছে, তাই বহুদিন পর মহাপ্রভু ওই পথ দিয়ে যখন যাচ্ছেন তখন লক্ষ্য করছেন দেবানন্দ পণ্ডিত ভাগবতীর ব্যাখ্যা করছেন। মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বলছেন, ও শ্রদ্ধাহীন, ও সাধুকে সম্মান করি না, ওর মুখে ভাগবত শ্রবণ হিতে বিপরীত হবে। দুধ উৎকৃষ্ট আহার, কিন্তু সেই দুগ্ধের মাঝে যদি কেউ কোন সর্প এক বিন্দু বিষ দিয়ে দেয়, সেই দুগ্ধ যদি কেউ গ্রহণ করে, ওই দুগ্ধ দ্বারা শরীরের উপকার হবে? হবে না। এই জন্য মনে রাখবে, যে কারো মুখে ভাগবত শোনা উচিত নয়, এটা আমার কথা নয়, এটা মহাপ্রভুর কথা। এটা পদ্ম পুরাণে উল্লেখ আছে। যে ব্যক্তি মাছ মাংস গ্রহণ করে সে কখনো ভাগবতের আসনে বসতে পারবে না। এরকম কারো ব্যক্তির মুখে হরিকথা শুনলে যতটা ভক্তি আছে নষ্ট হয়ে যাবে। এই জন্য অবৈষ্ণবের মুখে ভাগবত শুনতে নেই। মহাপ্রভুর শিক্ষা, ভাগবত শুনো গিয়া বৈষ্ণবের নিকটে। বহু আলোচক আছেন, আমি কাউকে অসম্মান দিয়ে কথা বলছি না, প্রসঙ্গে যেহেতু এসেছে, এটা মহাপ্রভুর সিদ্ধান্ত। বহু আলোচক আছেন, গুরু গোসাই আছেন, পাঠে অনেক কথা বলেন কিন্তু আচরণ করেন না, তা হবে না। এটা একেবারে প্রত্যক্ষ ঘটনা। একাদশীর দিন একজন গোসাই পাঠ করছেন আর বলছেন, আপনারা একাদশীতে রুটি আহার করবেন না। এটা তো ঠিক কথাই বলছেন, শাস্ত্রে নিষিদ্ধ। পঞ্চরবি শস্য গ্রহণ করা যায় না, ধান, গম, ভুট্টা, যব, তেল। এবার তিনি পাঠ শেষে যে শিষ্যার বাড়িতে ছিলেন তিনি ডাকছেন, ওরে পরেশের মা। পরেশ হচ্ছে তার শিষ্যার ছেলে, তাই ডাকছেন, ও পরেশের মা, আমার জন্য রুটি নিয়ে আয়। এবার পরেশের মা গিয়ে বলছে, বাবা গোসাই, আপনি তো বললেন পাকে রুটি খাওয়া যাবে না। গোসাইজি বলছেন, ওরে এগুলো তো বলছি ভক্তদের জন্য, আমি খাবো না। এরকম করলে হবে না। Whatever action a great man performs, common men follow, and whatever he standards by exemplary acts, all the world parts to say, all power supreme being Krishna. Srimad Bhagavad Gita 3 chapter 21 verse, Karma yog yat yat acharati shrestha tattva devo itaru janaha soyat soyat। ভগবানের বাক্য, ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জনঃ সয়াত প্রমাণম কুরুতে লুপ্ত অনুবর্ততে। দেখুন, সয়াত প্রমাণম কুরুতে, কি চমৎকার কথা। সয়াত প্রমাণম কুরুতে লুপ্ত অনুবর্ততে। জগতের শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন, অপর সাধারণ জন তাকে অনুকরণ করেন। তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করেন। আজকাল অনেকেই অনেক কথা ভাগবত পাঠে বলে যান, আমরা যারা সাধারণ শ্রোতা। যেমন আমাকে একজন ভক্ত আজ প্রশ্ন করলেন, একজন আলোচক বলছেন রুটি খাওয়া যাবে, আপনি বলছেন খাওয়া যাবে না, তাহলে আমরা মানবো কোনটা? যিনি বলছেন রুটি খাওয়া যাবে, তিনি তো নিজেই রুটি খান, তাহলে তিনি শাস্ত্রের কথা কি করে বলবেন? একাদশী তো কিছুই খাওয়া যাবে না, শাস্ত্রে ঘোষণা দিয়েছে একাদশীতে কিছু আহার করাই যাবে না। আপনারা জানেন, যারা অনলাইনে আমাদেরকে ফলো করেন, আমরা একাদশীতে রাত জাগরণও করি এবং আমরা চেষ্টা করি না খেয়ে থাকতে, এবং আমরা চেষ্টা করি যদি বেশি প্রচার থাকে তাহলে একটু জল পেয়ে করতে। যে আলোচক বলেন একাদশীতে রুটি খাওয়া যাবে, সে পাঠক নয়, পাঠক নামের ঠক সে। কারণ সে মহাপ্রভুর বাণী নিজেই মানে না, শাস্ত্রের বাক্য নিজেই মানে না। একজন আচরণহীন ব্যক্তি, অপদার্থ কুলাঙ্গার, কি করে সে প্রচারক হতে পারে? কি করে হতে পারে? শাস্ত্রের বাক্য মানতে হবে। আমি যদি মানতে পারি না, এটা আমার ব্যর্থতা।
কিন্তু নিজের স্বার্থের জন্য শাস্ত্রের বাক্য কখনো পরিবর্তন সম্ভব নয়। এটা শাস্ত্রের চূড়ান্ত বাক্য। ইফ ইউ violate rule of regulation, omnipotent maker Krishna of course punishment any time and any situation. ডিরেক্টলি লেখা আছে পদ্ম পুরাণে, একাদশীতে কোনো কিছুই আহার করবে না। অসমর্থ ব্যক্তি যারা, অপারগ ব্যক্তি যারা রোগে সুখে আক্রান্ত, যাদের বয়স হয়ে গেছে, ঔষধ ছাড়া যাদের জীবন চলে না, কেবল সেই সকল অপারগ ব্যক্তি, ওরা জীবন রক্ষার জন্য ধান, গম, ভুট্টা, জব, তেল এই 5 জাতীয় রবি শস্যকে বর্জন করে ফল মূল, জল, সবজি অনুকল্প রূপে গ্রহণ করতে পারবে। এটা আমার জন্য নয়, আমার বয়স কম, আমি কি 70 বছরের দাদুর মতো অপারগ? এটা আপনার জন্য নয়, আপনি কি 65 বছরের দিদিমার মতো অসমর্থ? এটা আপনার জন্য সনাতন গোস্বামী পাদ দেন নাই বিধান। রুটি খাওয়া তো পরের কথা, কিছু খাওয়াই তো যাবে না, খেয়ে দিয়ে আবার উপবাস হয়ে কি করে? একটা ব্রতের মাঝে সকল ব্রতের কৃপা দিয়ে গেলেন ভগবান। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই যেমন হয়ে যায়, সিঁথিতে সিঁদুর দিলে ওই নারী যেমন পুরুষের সকল কিছুর অধিকার প্রাপ্ত হয়, তেমনি ভাবে একাদশী ব্রত যদি কেউ পালন করে, সকল ব্রতের কৃপা আপনা থেকেই সে লাভ করে যায়। এজন্য মনে রাখবে, যে কারো মুখে আলোচনা শুনবে না, যারা আচরণ করেন, যারা ভাগবতের 4টি আইন মানেন, যারা নেশা করেন না, যারা ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করেন, যারা অবৈধ স্ত্রী সঙ্গীর সঙ্গে যুক্ত নয়, যারা দ্রুত ক্রীড়া খেলেন না, পশু হিংসা করেন না, হরিনাম করেন, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর চরণে আশ্রিত দীক্ষিত, এমন ব্যক্তি ছাড়া কারো মুখে হরি কথা শোনা যাবে না। তাহলে যতটুকু ভক্তি আছে নষ্ট হয়ে যাবে। তাই মহাপ্রভু আজ ক্রোধ বেশ ধারণ করে নিন্দা করছেন, বলছেন ওর পুঁতি আজ গিয়েছিল। প্রতিদিন ভাগবতের ব্যাখ্যা করে ওর পুঁতি আমি ছিড়ব। বৈষ্ণব নিন্দার দ্বারা ভগবত কৃপা থেকে বঞ্চিত হতে হয়, দুর্গতি লাভ হয়। বৈষ্ণব মহিমা কীর্তন যদি কেউ করে, বৈষ্ণব চরণের রেণুকণা গাত্রে মেখে অপরাধ মার্জনার জন্য যদি শরণাগত হয়, তাহলে সেটি মার্জনা সম্ভব। চৈতন্য ভাগবতে উল্লেখ আছে, শুনো বীজ বিষ করি যে মুখে ভক্ষণ। চৈতন্য ভাগবতের কথা, সেই মুখে করি যবে অমৃত গ্রহণ, বিষ হয় জীর্ণ, দেহ হয়তো অমর, অমৃত প্রভাবে এবে শুনো সে উত্তর। দেখুন কি চমৎকার কথা, শাস্ত্র প্রত্যেকটি বিধান দিয়েছেন।